আজকে আমরা খুব দরকারি একটা ইংরেজি শব্দ শিখব যেটা স্মার্ট সিদ্ধান্ত নিতে কাজে লাগে। আচ্ছা, কখনো কি মনে হয়েছে কিছু মানুষ এত তাড়াতাড়ি এত ভালো সিদ্ধান্ত নেয় কিভাবে? এর পেছনে আছে একটা বিশেষ ক্ষমতা যাকে বলে অ্যাকিউমেন। উচ্চারণটা হবে অ্যাকিউমেন। শব্দটা সহজে বোঝার জন্যে চলেন রহিম নামের এক দোকানদারের গল্প শোনা যাক। তো রহিমের ফলের দোকানে একদমই বেচাকেনা হচ্ছিল না। সে খুব চিন্তায় পড়ে গেল। ও খেয়াল করল প্রতিদিন বিকেলে অনেক ক্লান্ত ছাত্রছাত্রী ওর দোকানের সামনে দিয়ে যায়। আর তখনই ওর মাথায় একটা বুদ্ধি এলো। ও দোকানে ঠান্ডা ফলের জুস বিক্রি শুরু করল। এরপর কি হলো? ওর দোকান খুশি মনে জুস কিনতে আসা ছাত্রছাত্রীতে ভরে গেল। এই যে পরিস্থিতি বুঝে দারুণ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলার ক্ষমতা, এইটাই হলো অ্যাকিউমেন। তাহলে অ্যাকিউমেন শব্দটার মানে কি দাঁড়ালো? এর মানে দ্রুত এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। মনে রাখতে হবে অ্যাকিউমেন সবসময় একটা পজিটিভ শব্দ যা তীক্ষ্ণ বুদ্ধিকে বোঝায়। ব্যবসা, বিনিয়োগ বা আইনের মতো বড় বড় ক্ষেত্রে এই দক্ষতাটা কিন্তু খুবই জরুরি। আচ্ছা, এবার চলেন কিছু ইংরেজি বাক্যে এর ব্যবহার দেখে নিই। এই বাক্যে বলা হচ্ছে লোকটির আর্থিক জ্ঞান মন্দার সময় কোম্পানিকে বাঁচিয়ে দিয়েছিল। তার মানে টাকা পয়সার সঠিক ব্যবস্থাপনার জন্যে অ্যাকিউমেন থাকাটা খুব দরকারি। এখানে দেখুন, সিইওর বিচক্ষণতার কারণে কোম্পানি দ্রুত অন্যদের সাথে তাল মেলাতে পেরেছে। ব্যবসার জগতের নেতৃত্ব দেওয়ার জন্যে এই গুণটা থাকা কতটা জরুরি তা বোঝাই যাচ্ছে। তার অ্যাকিউমেন ব্যবহার করে তিনি কঠিন দর কষাকষিতেও নিজের পক্ষে একটা ভালো চুক্তি করে নেন। মানে যে কোনো আলাপ আলোচনা বা চুক্তির ক্ষেত্রে অ্যাকিউমেন একটা বড় শক্তি। একটা জিনিস কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। অ্যাকিউমেন মানে আন্দাজে কিছু করা নয়। শব্দটা সহজে মনে রাখতে ভাবা যায় অ্যাকিউমেন হলো ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্যে ব্রেইনের একটা ধারালো অস্ত্র। এখন প্রশ্ন হল, নিজের পড়াশোনা বা প্রতিদিনের জীবনে এই অ্যাকিউমেন কিভাবে বাড়ানো যায়?